তোরা এখনো পূর্ব পাকিস্তান ব্যবহার করবি এবং তোরা পশ্চিম পাকিস্তানে যায় থাকবে। ওটা তো তোদের দেশ, তোর বাপ দাদাদের দেশ। ওইটা বাংলাদেশ তো তোদের দেশ না। তোদের দেশ ছিল পূর্ব পাকিস্তান, সেটা এখন আর নাই। ইলিয়াস ভালোভাবে এটা বলছে যে তোকে জামাত ইসলাম ওইখানে যাই করবি এবং তোদের বাপ দাদার দল যেটা সেটা ওইখানে যাই করবি এবং এটা তোদের জাতীয়তা। বিএনপির সাথে আওয়ামী লীগের বিভিন্ন বিষয় নিয়ে মতবিরোধ থাকতে পারে ঠিকই, কিন্তু বাংলাদেশের 1971 সালের স্বাধীনতার ইস্যুতে বাংলাদেশে বিএনপি এবং আওয়ামী লীগ দুটি দলই একই রকম তাদের চিন্তা ভাবনা এবং মতামত। কারণ একটা মানুষ বা একটা জাতির তাদের স্বাধীনতা বা তাদের স্বীকৃতি, তাদের যে নিজস্ব সত্তা সেটা থাকা উচিত। এই পাকিস্তানি জাউরাগুলারে দেখলে, যারা এখনো পাকিস্তানের পক্ষে কথা বলে, এই পাকিস্তানি বীজগুলার ওদের বাপ দাদার 14 গোষ্ঠীর খোঁজ নিলে দেখা যাবে যে এগুলা সত্যিকার অর্থেই ওরা রাজাকার ছিল। তোদেরকে তো ইলিয়াস বলেই দেশে পরিষ্কার যে তোরা এই দেশে কেন? তোরা যখন পূর্ব পাকিস্তান থাকাকালীন পশ্চিম পাকিস্তানকে সহযোগিতা করছে, বাংলাদেশ স্বাধীনতার বিপক্ষে কাজ করছে, তো তোরা বাংলাদেশের এই সবুজ পাসপোর্ট, বাংলাদেশ নাম, এগুলা কেন? তোরা এখনো পূর্ব পাকিস্তান ব্যবহার করবি এবং তোরা পশ্চিম পাকিস্তানে যায় থাকবে। ওটা তো তোদের দেশ, তোর বাপ দাদাদের দেশ। ওইটা বাংলাদেশ তো তোদের দেশ না। তোদের দেশ ছিল পূর্ব পাকিস্তান, সেটা এখন আর নাই। ইলিয়াস ভালোভাবে এটা বলছে যে তোকে জামাত ইসলাম ওইখানে যাই করবি এবং তোদের বাপ দাদার দল যেটা সেটা ওইখানে যাই করবি এবং এটা তোদের জাতীয়তা। এই পাকিস্তানি এই জঙ্গি গোষ্ঠীগুলারে শেখ হাসিনা, আমি আগে ভাবতাম যে বারবার খালি এইগুলোকে রাজাকার কেন বলে, এখন মনে হয় যে শেখ হাসিনা আসলে ঠিক ছিল। এখন বিএনপির অনেক নেতা আমি দেখলাম যে খুব জোরে সোরে এই পাকিস্তানি এই রাজাকারদের তাদেরকে চিহ্নিত করা গেছে, যে বীজগুলো যে এখন এই দেশে রয়ে গেছে। 71 সালে তারা যে বীজটা রেখে গেছে এগুলো এখনো এই দেশের মধ্যে রয়ে গেছে। কারণ এই পাকিস্তানি বীজগুলা আজকে দেশের মধ্যে এসে পাকিস্তানিদেরকে দাওয়াত করে, পাকিস্তানিদেরকে বাংলাদেশে তাদের সাথে যোগাযোগ করে এবং বাংলাদেশও পাকিস্তানও তাদেরকে দাওয়াত দেয়, নিমন্ত্রণ জানায়। এটা দেখলে একদম পরিষ্কার বোঝা যায় যে এই সমস্ত এই রাজাকারের বাচ্চাগুলা দেশের মধ্যে থেকে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এবং এই জন্যই তারা শেখ হাসিনার সরকারকে ক্ষমতাচ্যুত করছে। সো কাজে পাকিস্তানের পক্ষে যারা কথা বলবে তাদের বলে এক চুলও তাদের বেলায় ছাড় নেই কোনো। এটা 100% রাজাকার এবং তারা দেশ বিরোধী এবং তারা দেশদ্রোহী। পাকিস্তানের দল, তোরা পাকিস্তানে যায় সেখানে যে রাজনীতি কর।